আজ জয়রামবাটি শুধু আমাদের কাছে নয়, পৃথিবীর সব দেশের সব জাতির ধর্মপ্রাণ নরনারীর কাছে এক মহা তীর্থভূমি। এই যুগের মহাশক্তির জাগ্রত পীঠস্থানই জয়রামবাটি। আজ থেকে 150 বছর আগে অজ পাড়াগায়, যেখানে আষ্টপৃষ্ঠা জড়িয়েছিল কুসংস্কার, সংকীর্ণতা, অশিক্ষা, নিরক্ষরতা ও জাতপাতের বিচার, সেখানেই পিতা রামচন্দ্র মুখোপাধ্যায় ও মাতা শ্যামাসুন্দরী দেবীর গৃহ আরো করে এলেন মা শারদা। আর গ্রামখানি যে ধন্য হলো মায়ের চরণধূলিতে। মানবী তনুতে মহাদেবীর আবির্ভাব ঘটল। মা শারদার শিশুকাল কেটেছে গৃহস্থালীর নানান কাজে। মা শ্যামাসুন্দরীর সঙ্গে মাঠে গিয়ে তুলে এনেছেন তুলো, গলা সমান জলে দাঁড়িয়ে গরুর জন্য দলঘাস কেটেছেন, খেতে মজুরদের জল খাবার পৌঁছে দিয়েছেন। একবার পঙ্গপালে নষ্ট করা মাঠময় ছড়ানো ধান কুড়িয়ে এনেছেন অতি সযত্নে ছোট দুটি হাতে। দুর্ভিক্ষ পীড়িত বুভুক্ষ মানুষগুলোকে পাখার বাতাস করে গরম গরম খিচুড়ি পরিবেশনে সাহায্য করেছেন। এছাড়া প্রত্যহ ভাই বোনদের স্নান করিয়ে আনা, ঘর নুকানো, বাসন মাজা, এইসব কাজ তো ছিল। আনন্দের সঙ্গে মা শারদা এসব কাজ করেছেন একটি দরিদ্র পরিবারের নিপুণা গৃহিণীর মতন। এ সমস্তই সম্ভব হয়েছে জয়রামবাটির ছায়া সুনিবিড় শান্তির গ্রাম্য পরিবেশে, যেখানে মানুষেরা অভাবে হলেও ছিল সরল, অল্প সন্তুষ্ট এবং আনন্দপ্রিয়। মা শারদার জীবনে তার প্রভাব পড়েছিল। জয়রামবাটির কুটোপাতা 6 বছরের বালিকার সঙ্গে কামারপুকুরের 24 বছরের যুবক গদাধর চট্টোপাধ্যায়ের বিবাহ হয়। পরবর্তীকালে গদাধর শ্রী রামকৃষ্ণের এবং শারদা শ্রী শ্রীমতে রূপান্তরিত হন। গদাধরের সঙ্গে পরিণত হবার পরই বালিকা শারদার জীবনে নতুন অধ্যায়ের সূচনা হয়। দক্ষিণেশ্বরে তখন সাধক গদাধর ঈশ্বর চিন্তায় নিমগ্ন। মাঝে মাঝে কামারপুকুরের পরিবেশে তিনি যখন কিছুদিন কাটাতে আসতেন, তখন জয়রামবাটির পিতৃগৃহ থেকে শারদাকে আনানো হতো। ঠাকুর নিজে সর্বদা ঈশ্বরীয় আবেগে আবিষ্ট থাকতেও সহধর্মিণীর প্রতি তার কর্তব্যে কোনো ভুল হয়নি। এই সময় থেকে শারদা ঠাকুরের প্রতি তার মন তৈরি হতে শুরু করলো। শারদার প্রতি ঠাকুরের সাংসারিক উপদেশের প্রথম কথা হলো, যখন যেমন তখন তেমন, যেখানে যেমন সেখানে তেমন ভাবেই থাকতে হয়। ঠাকুরের এই উপদেশ যেদিন থেকে শারদা শুনলেন, সেদিন থেকেই তিনি তার জীবনের প্রথম পাঠ পেলেন। দেবতুল্য স্বামী শ্রী শ্রী ঠাকুরের জীবনাদর্শ ও উপদেশ থেকে মা শারদা এটুকু বুঝেছিলেন যে এই সংসার অসার, ঈশ্বরই একমাত্র সার, ঈশ্বর দর্শনই মানব জীবনের একমাত্র উদ্দেশ্য। মা যতক্ষণ শারদা ঠাকুরের সান্নিধ্যে থাকতে পারতেন, নানান উপদেশ শুনতেন এবং দিব্য আনন্দে মগ্ন থাকতেন। পরবর্তীকালে তিনি বলেছিলেন, হৃদয়ের মধ্যে আনন্দের পূর্ণ ঘর যেন স্থাপিত থাকত। ওই কাল থেকে সর্বদা ওই রকমই অনুভব করতাম। সেই ধীর স্থির দিব্য উল্লাসে অন্তর কতদূর পরিপূর্ণ থাকতো তা বলে বোঝানো মুশকিল।